আইলাম তো লঞ্চে করে সিঁড়ি দিয়ে, এখন তো যে যায় আর আসে, কোনো সিঁড়ি তো ফেলে না। বিচার বিভাগের জন্য বাজেট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমরা অনেকেই বলি স্বাস্থ্যই সুখের মূল। এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও চিন্তা করে প্রতিটি উপজেলায় 31 শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র করেছিলেন। সেটাকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া 51 সিটের হসপিটাল করেছিলেন। সেটাকে এবারে 100 শয্যায় উন্নীত করার জন্য এই বাজেট বক্তৃতার মধ্যে রয়েছে। সেজন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই এবং এই বাজেটে যিনি বরাদ্দ দিয়েছেন আমাদের অর্থমন্ত্রী, তাকেও আন্তরিক ধন্যবাদ জানাই। তবে এইখানেও কিছু বাড়াবার দরকার রয়েছে এই বাজেটের মধ্যে। আর আপনি তো জানেন যে আমরা একই অঞ্চলের অবস্থান করছি। বিচার বিভাগ সকলেই বলেন বক্তৃতার মাধ্যমে আমরা সুশাসন চাই, ভালো বিচার চাই। পেটে তো ভাত দিলে তারপরে তো পিঠে লাথি দেবেন। ভাত দেবেন না, লাথি মারবেন, এটা তো হয় না। 20 কোটি লোকের দেশ, দেশের সর্বোচ্চ আদালতে মাত্র 70 জন বিচারপতি কাজ করছেন। এর আগে আরো কম ছিল, কিন্তু সেখানেও আপনার বাজেট আমাদের বাড়ানো হয় নাই। আইনজীবীরা সবচাইতে বেশি রেভিনিউ দিয়ে থাকে আমি বলি, তার কারণ মামলা ফাইল থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কোর্ট ফি দিতে হয় মাননীয় স্পিকার, এটা আপনি ভালো করে জানেন। কিন্তু এই বিচার বিভাগের সম্বন্ধে কোনো বাজেট এখানে দেওয়া হয় নাই। আমি মাননীয় অর্থমন্ত্রীকে বিচার বিভাগের জন্য বাজেট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং বাজেট বৃদ্ধি করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, ওই বাংলাদেশে বলা হয় যে কোন জেলায় কোনো ট্রেন নাই, দুই বন্ধু ট্রেনে করে চিটাং যাবে। এখন এক বন্ধু আরেক বন্ধুরে বলতেছে, ও ভাই আইলাম তো লঞ্চে করে সিঁড়ি দিয়ে, এখন তো যে যায় আর আসে, কোনো সিঁড়ি তো ফেলে না। এই অবস্থা হয়েছে আমাদের এলাকার। কিন্তু আমাদের এলাকায় কোনো ট্রেনের ব্যবস্থা নাই। আমরা ভেবেছিলাম পদ্মা সেতু হওয়ার পরে একটা ট্রেনের ব্যবস্থা হবে, ওই পর্যন্ত মোটামুটি গিয়েছে লাইন, কিন্তু এরপরে কোনো ট্রেনের ব্যবস্থা নাই। আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলবো যে আমাদের অঞ্চলে, বরিশাল অঞ্চলে ট্রেনের ব্যবস্থা করা হোক। আর বিশেষ করে বরিশাল বিভাগটা হচ্ছে 200 বছরের বেশি পুরানো বিভাগ। এই বিভাগে একটা আদালত আছে, আদালতের ভবনের বয়স হয়েছে 150 বছর।